প্লাস চ্যানেলে। নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনাদের সঙ্গে আজ রয়েছে আমি অভিনন্দা। আর জানি আপনাদের অত্যন্ত পছন্দের এই অনুষ্ঠান দুপুর 12টা, রবিবারের দুপুর 12টা মানে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই চলে এলাম এবং আজকে মূলত যে বিষয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। তার কারণ আপনারা জানেন যে বিভিন্ন রাশিতে বিভিন্ন গ্রহের অবস্থানের ফলে বিভিন্ন রাশির ওপর তার একটা ভালো বা মন্দ প্রভাব পড়ে এবং আজকেও তেমনই একটি বিষয় আলোচনা করব। তার কারণ ইতিমধ্যেই মীন রাশিতে মঙ্গলের প্রবেশ হয়ে গিয়েছে এবং কোন কোন রাশির ওপর কি কি ফল দেবে সেটা নিয়ে আজকে সবিস্তারে জানবো। এবং তার আগে একটি ছোট্ট মেসেজ দিয়ে রাখবো যে এই সময়ের অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, তাই সবসময় যেহেতু টিভির সামনে আমাদের বসার সময় হয় না, সেই জন্য মোবাইল আছে, মোবাইল খুলুন এবং সেখানে ইউটিউব সার্চ করুন। ইউটিউব না থাকলে ইনস্টল করুন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন CTVN AKT প্লাস এবং তারপর দেখতেই পাচ্ছেন লোগো চলে আসছে এবং সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। এবং তারপরেও যাতে অনুষ্ঠান শেষের পরেও আপনারা দেখতে পারেন তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবারে যেমনটা বললাম, যে বিষয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে এবং তার পাশাপাশি কিন্তু একদম অনুষ্ঠানের শেষেই রয়েছে সাপ্তাহিক রাশিফল। এবং আজকের বিষয়ে যিনি আমাদের সবিস্তরে জানাবেন আর কেউ নন, বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য, যাকে আমরা জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক হিসেবে চিনি। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট। রাগ, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ কোন গ্রহ দেয়? মঙ্গল। এমন রাগ যার সব বাড়ির জিনিসপত্র ভেঙে চলে ফেলছে, সব কিছু। কোন গ্রহটা দেয়? সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। আবার মঙ্গল হচ্ছে জেদ, রাগ, ক্রোধ। মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে যদি খারাপ থাকে তাহলে এই যে অনেকে বলেন না যে স্যার আমার ছেলের প্রচণ্ড মাথা গরম, প্রচণ্ড জেদ, কাউকে মানে না। হ্যাঁ, অনেকে বাবা মার সঙ্গে তর্কাতর্কিতে বাবা মার গায়েও হাত তুলে দিচ্ছে কোনো কোনো ছেলে মেয়ে। তাদের যে কুষ্ঠিতে বা হরস্কোপে দেখা যায় যে মঙ্গল হচ্ছে খুব পীড়িত। জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি পীড়িত থাকে, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, রক্তপাত, সার্জারি যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। যত রকমের দুর্ঘটনা, যত রকমের রক্তপাত, যত রকমের অ্যাক্সিডেন্ট, সার্জারি, সেটা দেয় হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি খারাপ থাকে আপনার জন্মকুষ্ঠ, আপনার দুর্ঘটনা ঘটবেই, অ্যাক্সিডেন্ট হবেই, রক্তপাত হবেই বা সার্জারি হবে আপনার বড়। আবার এই মঙ্গল থেকেই আমরা বিচার করি, যদি মঙ্গল যদি কারো যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে তাকে গলা পর্যন্ত ঋণগ্রস্ত করাবে। যতক্ষণ আপনি মঙ্গলের উপাচার করবেন, মঙ্গলের প্রতিকার করবেন, দেখবেন আপনি ঋণ মেটাতে পারবেন না। এক জায়গা থেকে টাকা থেকে এক জায়গা থেকে ধার করবেন, সেটা সুদ মেটাতে গিয়ে আরেক জায়গায় ধার নেবেন, এই করে চলতে থাকবে। ক্রেডিট কার্ড ব্যালেন্স সব শেষ। হ্যাঁ, তো এই ঘটনাগুলো যতক্ষণ আপনি মঙ্গলকে ঠিক করবেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আবার জমি জায়গা, বাড়ি, অনেকদিন ধরে ভাবছেন আপনি একটা বাড়ি করবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, ভালো বাড়ি, মনের মতো বাড়ি করবেন, সেটাও আবার মঙ্গল শুভত্বের কারণে কিন্তু নিজের জমি কিনে বড় বড় বাড়ি বা ফ্ল্যাট হয়। তো এই মঙ্গলটা 2 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করেছে। আগামী 45 দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় আমাদের ইলেকশন চলবে, সমস্ত কিছু চলবে। আগামী 45 দিন অর্থাৎ আপ টু 11ই এপ্রিল পর্যন্ত, 11ই মে পর্যন্ত এই মঙ্গলটা মীন রাশির ঘরে থাকবে এবং যে গ্রহটার সঙ্গে থাকবে আর একটা ইন্টারেস্টিং গ্রহ, সেটা হচ্ছে শনি। তো এই 2 এপ্রিল থেকে 11ই মে মীন রাশির ঘরে শনি মঙ্গলের যুদ্ধ চলবে। শনি মঙ্গল যখন একসঙ্গে থাকে তখন তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে, ড্যামেজ করে, ক্ষতি করে। আর কোথায় রয়েছে? মীন রাশির ঘরে, দ্বাদশে। এই সুনামি, ভূমিকম্প, মেজর ভূমিকম্প দেখবেন আগামী 45 ডেজের মধ্যে মেজর ভূমিকম্প আসবে। মঙ্গলকে বলা হয় ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভ। মঙ্গলকে বলা হয় ধরণীর সন্তান। মঙ্গল যখন রাশিচক্রে পীড়িত হয়, যে সময় গোচরে এফেক্টেড হয়, সেই সময় ভূমিকম্প, প্রাণহানি, এগুলো ঘটনাগুলো বাড়ায়। আর শনি মঙ্গল এখন একসঙ্গে, অনেক রাশির এই সময় খুব কেয়ারফুল থাকতে হবে। অ্যাক্সিডেন্ট হতে পারে এই সময়। এই সময় অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়বে, দুর্ঘটনার পরিমাণ বাড়বে। গাড়ি চালালে, বাইক চালালে এই 45 ডেজ অত্যন্ত সতর্কতার সঙ্গে চালাতে হবে বেশ কিছু রাশি। আমি আসবো আলোচনা, আমরা ফোনে কেউ আছে? একদমই তাই। হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
নমস্কার নমস্কার নমস্কার, আমি গোপাল স্যারের সঙ্গে কথা বলতে চাই। একদমই শুনতে পাচ্ছেন দাদা, বলুন কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান তো কেমন দেখাই লাগে? হয়। হ্যাঁ, বলছি কেমন লাগে অনুষ্ঠান দাদার? অবশ্যই ভালো লাগে, সেই জন্যই তো ফোন করেছি, জানতে চাইছি। একদম, অবশ্যই ভালো লাগে ম্যাডাম। বেশ, বলুন ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন ছেলের। ছেলের 9 ডিসেম্বর 1994, 9 ডিসেম্বর 1994। কি নাম? সময় রাত্রি 8:45। আর নাম, ছেলের নাম? ব্রজবিহারী মণ্ডল। সময় কত বললে? সময়টা আরেকবার বলুন। সময় 8:45, রাত্রি 8:45। কোথায় জন্ম? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। জন্মবার ছেলের হচ্ছে এটা 1994 জন্ম, 32 বছর বয়স, মানে 32 মানে 31 প্লাস, শুক্রবার জন্মবার, কর্কট লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, এই হচ্ছে হরোস্কোপ। 32 বছর বয়স হয়ে গেছে, কুম্ভ রাশি, এমনি 7.5 চলছে, 7.5 একদম লাস্ট স্টেজ চলছে, 2028 পর্যন্ত কুম্ভ রাশি 7.5 থাকবে। তো এর শনি কিন্তু ভালো নয়, শনিও শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে বসে থাকলে 7.5 পিরিয়ড খুব ভোগায়, শরীরও ভোগাবে, কর্মক্ষেত্রেও ভোগাবে, আর্থিক দিকেও ভোগাবে। তো লগ্ন পুষ্যা নক্ষত্রে রবি জ্যেষ্ঠা, বুধ জ্যেষ্ঠা, শনি শতবিশা, আগেই বলে দিয়েছি শনি শতবিশা নক্ষত্রে ভালো ফল দেয় না। এবং শনি এই যে যদি জন্মছকটাকে যদি দেখি, এইটা হচ্ছে জন্মছক, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে মঙ্গল, আর্থিক উন্নতি দিতে চাইবে না। দ্বিতীয় মঙ্গল থাকলে আর্থিক উন্নতি হতে চায় না। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে শুক্ররাও একসঙ্গে, এটাকে বলে জড়ত্ব দোষ। জড়ত্ব দোষ মানে ব্লক, না এদিকে ভালো হয় না ওদিকে ভালো হয়, একটা স্থবির অবস্থা। তারপরে শনিচন্দ্রের একসঙ্গে 20 দোষ রয়েছে। হ্যাঁ, তারপরে 7.5 চলছে, বুধ বৃহস্পতি রবি, এই গ্রহ 3টে ভালো রয়েছে। পড়াশোনা ভালো হবে, কিন্তু দেখা যাবে চাকরি বাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে যে ধরনের উন্নতি দরকার সেটা হবে না, চাকরি পেতে সমস্যা হবে, আর্থিক দিক থেকে সমস্যা হবে। এই সমস্যাগুলো তোমার ছেলের আসবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, ও সরকারি চাকরির জন্য ট্রাই করছে, কিন্তু একটুর জন্য পিছিয়ে আসছে সব জায়গায়। আমি যে বললাম জড়ত্ব দোষ আছে, শনি 7.5 চলছে, এগুলো থাকলে সরকারি চাকরি হতে চায় না। যাই হোক, আমি একটু মঙ্গল নিয়ে বলি, যেটাকে নিয়ে বলছিলাম। তুমি মনে হয় একবার আমি চেম্বারগুলো বলে দিই, কারণ এ মাসে কোথায় কোথায় চেম্বার থাকছে জানিয়ে রাখবো। 26শে এপ্রিল 2026 সেখানে কোচবিহারে চেম্বার রয়েছে এই তারিখে, এবং 28 তারিখে রয়েছে বহরমপুরে, মালদায় রয়েছে 30 তারিখ, এবং তারপর অর্থাৎ মেতে কোথায় কোথায় চেম্বার রয়েছে 2026-এর মে মাসে 2রা মে গুয়াহাটিতে, 4ঠা মে হলদিয়া মেদিনীপুরে রয়েছে। এ মাসেই জানিয়ে রাখবো 6ই এপ্রিল রয়েছে মেদিনীপুরে, এবং 8ই এপ্রিল রয়েছে ব্যাঙ্গালোরে, শিলচরে রয়েছে 11ই এপ্রিল, এবং দিল্লিতে চেম্বার রয়েছে দাদার 14ই এপ্রিল, কৃষ্ণনগরে রয়েছে 18ই এপ্রিল, এবং বর্ধমানে রয়েছে 16ই এপ্রিল চেম্বার। এবং জানিয়ে রাখবো যারা যারা হয়তো সম্ভব হয় না সবসময় চেম্বারে যাওয়া, সেক্ষেত্রে অনলাইন প্রেডিকশন দাদা দেন, সেখানে ফোন করতে হলে অবশ্যই এই নাম্বার রয়েছে 8584038636, এই নম্বর। এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় রয়েছে, দক্ষিণ কলকাতায় গড়িয়াহাটে চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসেন, সেখানকার ফোন নাম্বার রয়েছে 9907935831। এবং বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার জানিয়ে দেবো 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে সেখানে চেম্বার, সেখানকার নম্বর 9748749041। এবং বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বারটা একবার আপনারা নোট করে নিন 8584038631। এবং দাদা একটা বিষয়, আমার এই দিক থেকে কলকাতায় গড়িয়াহাটে একমাত্র চেম্বার, আর কলকাতার কাছাকাছি বারাসাতে একমাত্র চেম্বার। তারপর যদি বারাসাত থেকে আমি নর্থ বেঙ্গলের দিকে যেতে যাই, প্রথম চেম্বার কৃষ্ণনগর, তারপরের চেম্বার বহরমপুর, তারপরের চেম্বার মালদা, তারপরের চেম্বার শিলিগুড়ি, শিলিগুড়ির পরে কোচবিহার, কোচবিহারের পরে গৌহাটি আর শিলচর। আর যদি দক্ষিণবঙ্গের দিকে যাই, বর্ধমানে চেম্বার আছে, দুর্গাপুরে চেম্বার আছে, হলদিয়াতে চেম্বার আছে, মেদিনীপুর টাউনে চেম্বার আছে। যে কোনো চেম্বারের ব্যাপারে হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584038631। আর যারা চেম্বারে দেখাতে পারছেন না, যারা দূরে থাকেন, যারা আমেরিকা, লন্ডন বা বিভিন্ন জায়গায় থাকেন, আমি তো প্রত্যেক দিনই
বিদেশে প্রচুর ক্লায়েন্টের হরোস্কোপ দেখি, তাদের জন্য 8584038636-এ যোগাযোগ করতে হবে। একদমই তাই। ফোনে কেউ আছে? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে কথা বলছি, নচিকেতা অধিকারী। আমি একটু আমার বিষয়ে জানতে চাই, আর আরেকটা জিনিস আমি জানাবো, মানে আমার গণিতের শিক্ষক স্যারের কাছে গিয়েছিলেন এবং স্যারের কাছে গিয়ে উনি যা যা প্রেডিক্ট করেছিলেন সরকারি চাকরির বিষয়ে এবং অন্যান্য বিষয়ে, বিবাহ বিষয়ক, সম্পূর্ণটাই একদম মিলে গিয়েছে এবং উনি আমাকে রিকমেন্ড করেছিলেন স্যারের সাথে কথা বলবার জন্য। ডেট অফ বার্থ কত, কি নাম তোমার বললে? নচিকেতা অধিকারী। ডেট অফ বার্থ 11 জুন 1995। 11 জুন 1995। কটার সময়? 4:25 ভোরবেলা AM। 4:25 ভোরবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বড়। তোমার জন্মবার রবিবার, 1995-এ জন্ম, তার মানে হচ্ছে 30 বছর বয়স হয়েছে। বৃষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবারিগণ, এই হচ্ছে হরোস্কোপ। লগ্ন রোহিণী নক্ষত্রে, রবি মৃগশিরা নক্ষত্রে, বুধ রোহিণী নক্ষত্রে, শুক্র। চাকরি করো? হ্যাঁ, চাকরি করি। প্রাইভেট সেক্টরে? হ্যাঁ, প্রাইভেট সেক্টরে। তোমার বিয়ে নিয়ে সমস্যা আছে, বিয়ে হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বিয়েটা বুঝতে এক্সাক্ট পেরেছি। কবে হবে? তো তোমার মাঙ্গলিক আছে জানো? হ্যাঁ জানি স্যার। মাঙ্গলিকটাকে ঠিক করো, এটা প্রবল মাঙ্গলিক। লগ্নের চতুর্থ, লগ্নে ব্যয়ে চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তারাং ভর্তা ভর্জাং অনিশ্বতী। মঙ্গল যদি লগ্নে থাকে বা চতুর্থে থাকে বা সপ্তমে থাকে বা অষ্টমে থাকে এবং পীড়িত হয়, সবসময় মাঙ্গলিক দোষের জন্য যে বিয়ে ভেঙে যায় বা বিয়ে হচ্ছে না তা নয়, কিন্তু তোমার মাঙ্গলিক দোষটা পীড়িত মঙ্গল, ম্যালিফিক মঙ্গল, নেগেটিভ মঙ্গল। এই মাঙ্গলিক দোষ না ঠিক করলে বিয়েতেও বাধা আসবে, বিয়ে হতেও সমস্যা, বিয়ের পরেও সমস্যা আসবে। তো মাঙ্গলিক দোষটা ঠিক করো। আমি আশা করছি তোমার যে চার্টের যেখানে ট্রানজিট দেখতে পাচ্ছি 2027-এ বিয়ে হয়ে যাবে। আরেকটা বিষয় একটু হ্যাঁ, বলবো, বলো, তোমার বলো। ইউটিউবে একজন তার ডেট অফ বার্থ দিয়েছে এবং তার সমস্যাটা জানিয়েছে। তার নাম হচ্ছে পায়েল, তার ডেট অফ বার্থ 22/9/1995। ইউটিউবে দিয়েছে, মানে ইউটিউব গোপাল ভট্টাচার্য মন্ত্র। হ্যাঁ, আমি বলে দিতাম। আর হ্যাঁ, ফেসবুক আমার হচ্ছে, ফেসবুক অনেক সময় যারা Astrologer। ফোনে পান না, তারা আমার ইউটিউব বা ফেসবুকে আমার যে পেজগুলো রয়েছে সেখানে কমেন্টস করলে আমি অনেক সময় আপনাদের সমস্যাগুলো নিয়ে উত্তর দেবো। সেখানেই জানিয়েছে 22/9/1995। 1995। এটা 30 বছর বয়স। হ্যাঁ, আচ্ছা, আর টাইম হচ্ছে 4:45 AM। 4:45 AM। কোথায় জন্মস্থান? উলুবেড়িয়া, হাওড়া। বেশ, কি আর জানতে সমস্যা চাইছেন? হচ্ছে তিনি সমস্যায় রয়েছেন, যে কাজেই হাত দিচ্ছেন কিছুদিন পর বন্ধ হয়ে যাচ্ছে। মূলত ক্যারিয়ার নিয়ে সে জানতে চায়। তুমি জানতে চাইছো যে তুমি যে কাজে হাত দিচ্ছ সেটাই বন্ধ হয়ে যাচ্ছে। 30 বছর বয়স, ক্যারিয়ার কিছু হচ্ছে না। দেখো তোমার দেখি জন্মচক কেন হচ্ছে না, কবে থেকে ভালো হবে? শুক্রবার জন্মবার, সিংহ লগ্ন, সিংহ রাশি। রাশি লগ্ন এক হলে কিন্তু খুব ভোগা, একে বলে লগন চাঁদা। যাদেরই রাশি লগ্ন এক, তাদের জীবনে স্ট্রাগল কিন্তু অনেক বেশি করতে হয়, খুব সহজে সাকসেস আসতে চায় না। আর এমনি সিংহ রাশি যেহেতু তোমার শনির ঢাইয়া চলছে, 2028 পর্যন্ত সিংহ রাশির ঢাইয়া রয়েছে, ধনু রাশিরও ঢাইয়া চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে, মেষ রাশির 7.5 শুরু হয়েছে। আর আগামী 2027 সাল থেকে, পরের বছর থেকে বৃষ রাশির কিন্তু 7.5 শুরু হবে, কন্যা রাশি এবং মকর রাশি কিন্তু ঢাইয়া শুরু হবে। আগে থেকে সতর্ক হতে হবে। 7.5 বা ঢাইয়া চললে সব কাজে কিন্তু ডিলে, সব কাজে কিন্তু বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আর্থিক কষ্ট, সমস্ত কিছু 7.5-তে ভোগায়। নেগেটিভ 7.5। শনি যদি খুব ভালো থাকে তাহলে 7.5 অত ক্ষতিকারক নয়, কিন্তু বেশিরভাগ মানুষের জন্মচকে দেখা যায় শনির 7.5-তে তাদের যত রকম সর্বনাশ, যত রকম ক্ষতি, যত রকম সমস্যা হয়। তোমারও তাই চলছে। দারিদ্র দোষও রয়েছে, দ্বিতীয় রবি শুক্র একসঙ্গে বসে রয়েছে। তো সুতরাং 7.5 পর্যন্ত ওয়েট করতে হবে, নাহলে যেটাই করতে যাবে, তবে এটা ব্যবসার চার্ট, বিজনেস করলে ভালো হবে, কিন্তু 7.5 পর্যন্ত কোনো ভালো সাকসেস কিন্তু আসতে চাইবে না। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, দেখুন এই যে মঙ্গলটা ট্রানজিট হচ্ছে, কোন রাশিগুলো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো থেকে সাবধানে থাকবে। মেষের ভেরি ডেঞ্জারাস এই ট্রানজিটটা, এই 2 এপ্রিল থেকে 11 মে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। এই সময় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত এগুলো ঘটার সম্ভাবনা রয়েছে 2 এপ্রিল থেকে 11 মের মধ্যে। বৃষ রাশির 11-এ মঙ্গল, সপ্তমপতি এবং দ্বাদশপতি। সুতরাং বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সময় নতুন কোনো প্রপার্টি, এর মধ্যে নতুন কোনো প্রপার্টি, সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, গয়নাগাটি হতে পারে, দামি কোনো মূল্যবান জিনিস ক্রয়ের যোগ বা প্রাপ্তির যোগ রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে 10মে মঙ্গল, ষষ্ঠপতি এবং একাদশপতি মিথুন রাশির,
কর্মক্ষেত্রটাকে বুস্ট করবে মিথুন রাশির ক্ষেত্রে এই সময়, আর্নিংটা বাড়াবে অনেক, সাডেন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে মিথুন রাশির এই 45 ডেজের মধ্যে। জবের যদি যোগ থাকে সেটা, যেটা দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছিল সেটা হতে পারে। কর্কটের নবমে মঙ্গল চলে গেছে, পঞ্চমপতি এবং দশমপতি। কর্মের যদি, জবের যদি আপনি চেঞ্জ করতে চান, অনেকদিন ধরে চাইছে কর্কট রাশি জবটাকে চেঞ্জ করব বা ট্রান্সফার হচ্ছে না, এই জব চেঞ্জ করতে চাইলে এই 45 ডেজ কর্কট রাশি হচ্ছে আদর্শ সময়। হ্যাঁ, আর একটা ব্যাপার, জব যেমন চেঞ্জ করার পক্ষে তেমন বলি, কর্কট রাশির এই 45 ডেজ একটু কেয়ারফুল থাকতে হবে। হয়তো আপনি বেসরকারি সেক্টরে চাকরি করেন, সেই চাকরিটা কিন্তু চলেও যেতে পারে বা সেই সমস্যাও দেখা দিতে পারে। হয় ভালো পরিবর্তন হবে, নয় বেকারত্ব দেবে। সিংহে ভেরি ডেঞ্জারাস ট্রানজিট, অষ্টমের ওপরে মঙ্গল। অষ্টমের মঙ্গল থাকলে যত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, সমস্যা বৃদ্ধি, জমি জায়গা নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমা সব দেয়। মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে মামলা চলছে, লিটিগেশনের প্রবলেম চলছে, সেটা মিটছে না, এটা মঙ্গলের জন্য হয়। মঙ্গল অশুভ থাকলে মামলা, সেটাকে প্রতিকার না করলে মামলা মোকদ্দমায় দেখা যায় সেই সহজে জয় আসতে চায় না। আচ্ছা, তো সিংহ রাশির ভেরি ডেঞ্জারাস ট্রানজিট, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, জমি জায়গা নিয়ে সমস্যা ইত্যাদি এগুলো বাড়বে। কন্যা রাশির ট্রানজিটটাও কিন্তু ভালো নয়। মারক স্থানে সপ্তমে মঙ্গল, তৃতীয়পতি এবং অষ্টমপতি, ছোটোখাটো দুর্ঘটনা, প্রতিপক্ষের সঙ্গে বিরোধ, শত্রুতা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠে মঙ্গল থাকলে ঋণ বৃদ্ধি করে, খরচ বৃদ্ধি করে, আর্থিক সমস্যা বৃদ্ধি করে, দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা আসে, শরীর ভোগায়, সেই দিকে সাবধানে থাকতে হবে। বৃশ্চিকের পঞ্চমে মঙ্গল, বৃশ্চিক রাশি এই সময় টেম্পারমেন্ট, খুব শান্ত থাকতে হবে। বৃশ্চিক এমনি ভালো, কিন্তু রেগে গেলে খুব ভয়ঙ্কর হয়ে যায়, কারণ বৃশ্চিক হচ্ছে মঙ্গলের রাশি। তো বৃশ্চিকের পঞ্চমে মঙ্গল, লগ্নপতি এবং ষষ্ঠপতি শরীরের উপরে অশুভ প্রভাব বিস্তার করবে। মন খুব চঞ্চল থাকবে, মানসিক অস্থিরতা দেখা দেবে। ধনুরাশি চতুর্থে মঙ্গল, দ্বাদশপতি এবং পঞ্চমপতি, জমি জায়গা, গৃহ সম্পত্তি এগুলো ক্রয় হতে পারে, নতুন সম্পত্তি ক্রয় হতে পারে। তবে ভ্রমণকালে বিপত্তি, এই সময় অনেকে গরমকালে ঘুরতে যায়, যারা ধনুরাশি তাদের যদি এই সময় ট্যুর থাকে, ভেরি কেয়ারফুল। মকরে তৃতীয় মঙ্গল, চতুর্থপতি এবং একাদশপতি, বাড়ি যদি থাকে অনেকদিন ধরে বিক্রি করতে চাইছেন, সেটা বিক্রি হচ্ছে না, এই সময় হতে পারে। বা নিজে যদি ফ্ল্যাট বা বাড়ি কিনতে চান, অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে ক্রয় বা বিক্রয়ের এই 45 ডেজের মধ্যে শুভ যোগ। কুম্ভ রাশি দ্বিতীয় মঙ্গল, খরচ বৃদ্ধি করে, অযথা ব্যয় হয়, অর্থহানি ঘটায়। হ্যাঁ, বুঝে শুনে ব্যয় করতে হবে, বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এই সময়। মীন রাশির ওপরে মঙ্গল, দ্বিতীয়পতি এবং নবমপতি, মাথা গরম, শত্রুতা বৃদ্ধি, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই হচ্ছে মঙ্গলের উপায় কি? ঋণ যদি বেড়ে যায়, আমি বলেছিলাম ভগবান শিবকে 28টা করে লাল ফুল দিয়ে পুজো করবেন। ওম ঋণ মুক্তেশ্বরায় শিবায় নমঃ। ঋণ কমে। মাঙ্গলিক দোষ যদি থাকে, মঙ্গলের যদি প্রভাব থাকে, প্রত্যেকদিন হুম শ্রী মঙ্গলায় নমঃ এই মন্ত্রটা 28 বার, আর বগলামুখী বীজ মন্ত্র, ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশয়, নট বিনাশায় নয়, বয়সটি দন্তের নয়াকার তালবস্য অন্ত্যস্ত, বিনাশয় লিগংস্মা, ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশয়, শত্রুর বুদ্ধি যেন বিনাশ হয়, লিঙ্গং স্বাহা। আর আপনি যদি বিনাশায়ও বলে ফেলেছেন, তাহলে আপনি বলছেন আপনার বুদ্ধি যেন মা বিনাশ করে। তাহলে এই একটা অক্ষরের মধ্যে উচ্চারণের হেরফেরে সমস্ত মন্ত্রের এফেক্টটা পাল্টে যেতে পারে, তো সেটা ভেরি কেয়ারফুল। তো এইটা করলে মঙ্গলের মাঙ্গলিক দোষের এফেক্ট যদি থাকে, মঙ্গল যদি আপনার প্রচণ্ড রাগ, যদি আপনার ছেলে মেয়ের, আপনার ছেলের নাম আগে বলে, ছেলের নাম ওই লিঙ্গ হুং শ্রী মঙ্গলায় নমঃ এই মন্ত্রটার ছেলে বা মেয়ের নাম আগে এবং ছেলে বা মেয়ের নাম পরে বলে আপনি যদি জব করতে পারেন, তাহলেও দেখবেন ছেলেদের রাগ মেজাজ জেদ থামবে, বা যারা শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলে। যাই হোক, আমি একটু রাশিফল বলি। মেষ, সামনের সপ্তাহটা কেমন যাবে? সামনের সপ্তাহটা মানে 6 তারিখ থেকে 6 এপ্রিল থেকে নেক্সট রবিবার পর্যন্ত, অর্থাৎ 12 এপ্রিল পর্যন্ত কেমন যাবে? কর্মের ব্যাপারে শুভ সংবাদ লাভ, উপার্জন বৃদ্ধি, বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে। বৃষ, কর্মে সাফল্য, ফাটকায় প্রাপ্তি, কোনো মূল্যবান দ্রব্য চুরি বা হারিয়ে যেতে পারে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। মিথুন, সৌভাগ্য বৃদ্ধি, পাওনা টাকা ফেরত পাবেন, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি।
কর্কট সপ্তাহের প্রথম ভাগটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাটবে, শরীর ভোগাবে, কর্মসূত্রে ভ্রমণের যোগ, নতুন কর্মপ্রাপ্তির বা কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে, মন বিক্ষিপ্ত থাকবে। শেষ সপ্তাহটা কিন্তু ভালো না, এই শেষ সপ্তাহের শেষ ভাগটা ভালো না, কর্কট রাশি একটু সাবধানে থাকতে হবে। সিংহ আকস্মিক প্রাপ্তির যোগ, কর্মে শুভ পরিবর্তনের সুযোগ আসতে পারে, প্রেম প্রণয় ভঙ্গের যোগ। কন্যা ঝোঁকের বসে কাজ করতে গিয়ে ক্ষতি, কর্মক্ষেত্রে ঝামেলা, দাম্পত্য জীবনে ঝামেলা, শরীর ভোগাবে। তুলা উন্নতির সপ্তাহ, জমি জায়গা কেনাবেচার ক্ষেত্রে সফলতা, আর্থিক উপার্জন বাড়বে, কর্মের নতুন যোগাযোগ আসবে। বৃশ্চিক সপ্তাহের প্রথম দিকে মানহানি, বন্ধুবিরোধ দেখা দেবে, আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি, যে কোনো শুভ কাজ বৃহস্পতিবারে পরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে করুন। ধনু উপার্জন বৃদ্ধি, প্রশাসনিক মহলের বদান্যতায় উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, আইনত জটিলতা কাটবে। মকর বাধার মধ্যে দিয়ে কর্মে অগ্রগতি, গৃহ সমস্যা বা পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, প্রেম প্রণয়ে সফলতা, শরীর কিছুটা ভোগাবে। কুম্ভ কর্মে শুভফল লাভ হবে, কঠিন কর্মে ওপর মহলের আস্থা অর্জন করতে পারবেন, দাম্পত্য অশান্তি এবং আর্থিক দুশ্চিন্তা ভোগাবে, রাজনৈতিক ব্যক্তিবর্গের অশুভ সপ্তাহ। মীন কর্মপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয়ে সফলতা, প্রতিবেশী বিবাদ, দুর্ঘটনায় রক্তপাত, শরীর ভোগাবে। এই হচ্ছে 12টা রাশিফল। আর আমি বলি দেখুন কার্ড শেষ, তবু আমি বলি সামনের রোববার আমাদের সেমিনার, 32তম সেমিনার সামনের রোববার রয়েছে। হ্যাঁ, এই সেমিনারে যারা আসবেন তারা লাইভ কুস্তি পাবেন। এটা তাজ সিটি সেন্টারে হচ্ছে, এটা 5 স্টার হোটেল, কার্ড হাউসফুল। সেই জন্য আমি আর বলছি জাস্ট, আমি যেহেতু সেমিনার, এই সেমিনারে যারা আসবেন তাদেরকে এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, সম্পূর্ণ লাইভ কুস্তি, মানে সম্পূর্ণ কুস্তি, আপনার ফুল লাইফের হরোস্কোপ উইথ প্রেডিকশন, তার সঙ্গে এই যে গাছ, হ্যাঁ, কুবের পারিজাত গাছ, এই গাছটা বাড়িতে বিশেষ নিয়মে রাখলে আর্থিক সৌভাগ্য দেয়। এবং এই যে কালো ঘোড়ার নালের নজর দোষ, বাড়িতে অশান্তি ঝামেলা রোগ ভোগ লেগে রয়েছে, বাড়ির দরজায় এটা টাঙান। এগুলো সমস্ত ফ্রি দেওয়া হবে সেমিনারে। এবং এখন যারা চেম্বারে দেখাবেন তারা কীর্তিমুখ, এইটা কামধেনু, এইটা, আর সম্পূর্ণ লাইভ কুস্তি উইথ প্রেডিকশন, কমপ্লিট লাইভ কুস্তি উইথ প্রেডিকশন। যারা চেম্বারে দেখাবেন তারা উপহার হিসেবে পাবেন, সঙ্গে 12 পাতার একটা ক্যালেন্ডার, যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, সব যে চেম্বারে দেখাবেন সেই চেম্বারে পাবেন। একদমই, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই মীন রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে কোন কোন রাশির সতর্কতা প্রয়োজন। এবং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ দাদাকেও।